চড়িদা গ্রাম। মুখোশ শিল্পের জন্য রাজ্য জুড়ে পরিচিত এই গ্রাম। এই শিল্পের মধ্যেই নিজের ভবিষ্যৎ করছে কলেজ ছাত্রী নীলিমা মুড়া। পড়াশোনার খরচ জোগাড় করতে গ্রামেই খুলে ফেলেছে ছোট একটি মুখোশের দোকান। একদিকে কলেজের পড়া, অন্যদিকে মুখোশ তৈরি, দুটোই চলছে সমান তালে। দোকান করার কারণ আমাদের হাত খরচা বের হয়ে যাবে, সবার মানে পরিবারের কাজে লাগবে টাকাটা, যে টাকা রোজগার করব সেই জন্য। পড়াশোনারও কাজে লাগবে, দুটো কাজই সামলাতে হবে। দোকান আছে তো দোকানে বাবা থাকে, আমিও থাকি। পড়াশোনার টাইমে পড়াশোনা করি, কাজের টাইমে কাজ করি। অন্যদেরকে বলতে চাইছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করুক, বা আমার ওরকম কাজ করুক, দোকানে থাকুক, নিজের দোকান করুক, সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাক, দুটো হবে একসাথে। নীলিমার পরিবারে 6 জন সদস্য। অন্যের দোকানে কাজ করে বাবার যা আয় তাতে সংসার চালানোই বড় কঠিন। তাই মেয়ের পড়াশোনার খরচ ছিল বড় চিন্তার। আমি তো অন্য দোকানে কাজ করতে, অন্যদের কাজ করা তো সংসার চালা আমার পক্ষেটুকু সম্ভব হতো না। তো আমার মেয়ে বলে আমরা একটা দোকান করা যাক, দোকান করলে আমরা কিছু উপকৃত হব। তো আমরা নিজের মাল তৈরি করে আমরা দোকান করেছি। করে আমার মেয়েটা স্কুলেও পড়ে, স্কুল পড়ার ওই সাথে সাথে মাধ্যমিক পাস করে, এইচএস পাস করার পর কলেজে চলে যায়। কলেজে পড়াশোনা করছে, আর কলেজের সাথে সাথে এখানে দোকানেও কাজ করে। আর যে টাকাটা আমার পায় সেটা সংসারও চলে। তবে বিভিন্ন কাজে ওর টিউশন ফি, কম্পিউটার ক্লাস যে আমাদের কাজে লাগে। আর বিভিন্ন আমাদের পরিবার 6 জন আছে। তো আমার ছেলেরা দুজনে কলেজে পড়ে, সেটা খরচও ওই আমার মুখোশ দোকান থেকেই বেরিয়ে আসে। নিজের দোকানের আয় থেকেই কলেজের ফি, কম্পিউটার ক্লাস সব খরচ চালাচ্ছে নীলিমা। চড়িদার ঐতিহ্যবাহী মুখোশ তার কাছে আজ শুধু শিল্প নয়, আত্মনির্ভরতার অস্ত্র। সত্যি কথাই, কারণ আমাদের দোকানের পাশেই তার দোকান। সে নিজেই নিজের পুরো কাজ করে, মুখোশ বানায়, রং টং নিজেই করে, আর নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মহিলার স্বনির্ভর হচ্ছে, এটা একটা প্রত্যেকটা মহিলার দেখা উচিত যে নিজের কাজ করে নিজের সংসার চালানো। সংসারের চাপ আর সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছে নীলিমা। চড়িদা গ্রামের মুখোশ আজ শুধু শিল্প নয়, লুকিয়ে আছে এক অদম্য লড়াইয়ের গল্প। নিউজ ইন্ডিয়া।